অধিকৃত জেরুজালেমে বন্দুক হামলায় 6 ইসরায়েলি নিহত হয়েছে। সোমবার সকালে রামাল্লার দক্ষিণে রামর জংশনের বাস স্টপে হামলাকারী 2 অস্ত্রধারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আরও অন্তত 15 জন আহত হয়েছে, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। এদিন সকালে 2 অস্ত্রধারী গাড়িতে করে এসে যাত্রীবাহী বাসে অতর্কিত গুলি চালাতে শুরু করে। এ সময় সেখানে থাকা লোকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। বন্দুক হামলার এই ঘটনায় ইস্ট জেরুজালেমে অভিযানের ঘোষণা দিয়েছে আইডিএফ। ঘটনাস্থল পরিদর্শন করে ওয়েস্ট ব্যাংক এবং গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধ চলছে। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী হামাসকে ধ্বংস করব এবং জিম্মিদের ফিরিয়ে আনব। এখানে হামলাকারী সন্ত্রাসীরা সম্ভাব্য যেসব গ্রাম থেকে এসেছিল সেগুলো ঘিরে ফেলা হয়েছে। তাদের যারা সহায়তা করেছে আমরা সবাইকে খুঁজে বের করব এবং কঠোর ব্যবস্থা নেব। জেরুজালেমে বন্দুক হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে এই হামলার ঘটনায় প্রশংসা করেছে হামাস। এক বিবৃতিতে হামাস বলছে এটি একটি বিরোচিত অভিযান, ওয়েস্ট ব্যাংকে দখলদারদের ধারাবাহিক অপরাধের স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন প্রতিরোধ লড়াই প্রশংসাযোগ্য। এদিকে গাজা সিটিতে এক বিস্ফোরণে কমপক্ষে 4 ইসরায়েলি সেনা মারা গেছে। আইডিএফ জানিয়েছে উত্তর গাজায় একটি ট্যাঙ্কের নিচে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে তারা নিহত হয়। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।